এতক্ষণ থেকে সন্ধ্যার থেকে শুধু আপনাদের আলোচনা হয়েছে, মা বোনদের কিন্তু আলোচনা হয়নি। হয়েছে কি? হয়নি। মা বোনদের সামনে হালকা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলতেছি, যদি 4টা কাজ কেউ করতে পারে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, বলি সুবহানাল্লাহ। মা বোনেরা কান লাগান। 1 নম্বরে নামাজ। কি কথা বলেন? 1 নম্বরে নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। চলবে? কথা বলেন। দেখবেন কিছু পুরুষ আছে ওই 5 ওয়াক্ত নামাজ না পড়লে 2 ওয়াক্ত কাজা করে না, সরি 3 ওয়াক্ত কাজা করে না। 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ে 3 ওয়াক্ত কাজা। আর পিছন থেকে একজন আছে এবার ইবলিস, এই এলা কি করছে, হুজুরের লঙ্গির পাঞ্জাবি টানি ধরছে, হুজুর সেজদা দেওয়ার আগে পরে বিড়ি করে। তাহলে নামাজ থাকলো? তাহলে কি বললাম ভাই? 1 নম্বরে নামাজ, পুরুষরাও পড়বে মহিলারাও। 2 নম্বরে রোজা। 2 নম্বরে কি? রোজা। হ্যাঁ বলেন তো, রোজা পুরুষরা বেশি করে না মহিলারা বেশি করে? মহিলারা বেশি করে। কারেক্ট। এরা ভোটও বেশি দেয়, ওরা তো চা বিড়ি খায় না। হ্যাঁ, ওরা ভোটও বেশি দেয় এই জন্য। তাহলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেজমত। কি 3 নম্বরে? আগে স্বামীর খেজমত ঠিকই ছিল, কিন্তু এখন স্টার জলসা জি বাংলা আসার পরে স্বামীর খেজমত দন্ত নয়কার না হস্যই নাই, উঠে গেছে। স্বামীর খেজমত কি হয়েছে? এখন উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার কোন স্বামী যদি স্ত্রীকে খুশি করে, স্ত্রীকে মহব্বত করে আর ভালোবাসে, ওই স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীটা আমার কাছে অনেক ভালো ছিল, এই ভালো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর পিছনের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানায় দিবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, এখন যদি কোন স্বামী মারা যায় আর যদি স্ত্রী বেঁচে থাকে, স্ত্রী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বিয়ের মজলিসে 3 লাখ টাকা মহারণা করেছে, নগদ হাজিরার মজলিসে 300 টাকা দিছে, বাকিগুলা সব বাকি। আল্লাহ মরা মরেও গেল, আমারেও মেরে গেল। কবে কিনা? বন্ধুরা আমার, যদি কোন স্ত্রী স্বামীকে খেদমত করার পরে স্বামীকে খুশি করতে পারে, আর ওই স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি ডাক দেয়া বলে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এই ভালো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবর, ওই স্ত্রীর কবরটাকেও জান্নাতের বাগান বানায় দিবে, বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন যদি কোন স্ত্রী আগে মারা যায়, স্বামী ডাক দেয়া বলবে, আল্লাহ 1971 সালে বিয়ে করেছি, কবুল কেমনে বলতে হয় জানি না, মা আর বাবা কবুল করেছে, ও আল্লাহ 1971 সাল থেকে আজ পর্যন্ত ঘর সংসার করেছে, হঠাৎ মারা গেছে, কি জ্বালানটা যে জ্বালাইছে দুনিয়ার কেউ না জানলে তুমি কিন্তু ভালো করে জানো, কবরের মধ্যে একটু হালকা টাইট দিও। কথা বল ঠিক কিনা? আছে না এমন স্ত্রী স্বামীরে জ্বালায়? আছে কি নাই? এটা কথা বলি। এক এলাকার মধ্যে এক মহিলা স্বামী গেছে মারা। কি হয়েছে? কথা বল। স্বামী মারা গেছে, আর এই মহিলা হুজুরের কাছে মাসলা নেওয়ার জন্য গেছে, ফতোয়া নেওয়ার জন্য। হুজুর, আমার স্বামী মারা গেছে, আমি কয়েকদিন পর বিয়ে করে পাবো। আর হুজুর ফতোয়া দিছে যে আপনার স্বামীর কবরের মাটি যতদিন শুকাই নাই, অতদিন আপনার বিয়ে করা যাবে না। এই মহিলা কি করে, সারাদিন রান্না বান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে, সকালবেলা থেকে শুরু করে হাত পাখা নিয়ে কবরের সামনে বসিয়ে বাতাস করে। কি করে? বাতাস করে। ওই এলাকার আবার এক পুরুষের বউ গেছে মারা, এত ভালো মহিলা ফিরে অন্য কাউকে বিয়ে করা যাবে যে স্বামী কবরের বাতাস করে যেন সুখে শান্তি থাকে? এখন প্রস্তাব দিছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে রাত 12টার পর ছাড়া ভাত দেয় না। এই লোক ডাক দিয়ে বলতেছে নতুন বউকে, বউ আমাকে একটু ভাত দাও, ক্ষুধা লেগেছে।
নতুন বউ বলে ভাত তুলে নিয়ে খাও, কয় পানি এনে দাও, কয় কল ঠেসে খাও। কয় কেন, তোমার চরিত্র তো এরকম হওয়ার কথা না। কয় কেন, কয় তোমার স্বামীর খেজমত তুমি দুনিয়ায় বাঁচে থাকাতে কি করছো জানি না, মারা যাওয়ার পরে কবরে বাতাস করতে যেন সুখী শান্তি থাকে, এরকম তো তোমার আচরণ বা চরিত্র হওয়ার কথা নয়। তো বলতেছে আমি তো আসলে বাতাস ওই জন্য করি নাই। কয় কেন, হুজুরের কাছে ফতোয়া চাওয়ার জন্য গেছিলাম যে আমার স্বামী মারা গেছে, কয়দিন পর বিয়ে করে পাবো। হুজুর ফতোয়া দিচ্ছে তোমার স্বামীর কবরের মাটি না শুকা পর্যন্ত বিয়ে করা যাবে না। তা আমি কবরের মাটি শুকার জন্য বাতাস করছি, কি আমি আপনার খেদমত করবো কে? মুসলমান ভাইরা না আমার, ও বাবন কান লাগান, স্বামীকে খেদমত করেন, স্বামীকে সন্তুষ্ট করেন। স্বামীকে সন্তুষ্ট করে যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। ও মুসলমান ভাইরা আমার, পুরুষদেরকে বলতেছি, যদি স্ত্রী ভালোবাসা পেতে হয়, তুমি বাজারে যা খাবা, স্ত্রীকে নিয়ে আসি তাই খাওয়াবা, তাই পড়াবা। এক ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর 3 দিন আগে বিয়ে করেছি। বললাম আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমি কি যা খাবো স্ত্রীকে তাই খাওয়াবো? বলো আলহামদুলিল্লাহ, খাও। যুবকটা ডাক দে বলে, হুজুর আমি যে হুকা খাই